ঝমঝম ব্যাপী স্মরণম ভাবম তেজন্তে কলবরম। তুমি আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ যদি করো তাহলে তুমি আমার কাছে আসতে পারবে। কারণ মৃত্যুর সময়ে এখন যা করছি এগুলো সম্পূর্ণ হচ্ছে লেখাপড়া। পরীক্ষাটা কোন সময়? মৃত্যু। হরি হরি বলসব আর সব মিছে পলাইবার ভাব নাই বিছানা জমা আছে কোথায়? দেখা যায়? দেখা যাবে? হ্যাঁ, দেখা যায়? নিজেকে নিজে দেখতে পান? কার সাহায্য লাগে? কি গ্লাসের সাহায্য লাগে, আয়না দিয়ে দেখতে হয় নিজেকে নিজে। তো এইটাও জমদূতকে দেখা যাবে না। হ্যাঁ, জমদূত আমাদের আশেপাশে ঘুরছে, কিন্তু বিষ্ণুদূত কার কাছে আসবে? যারা বিষ্ণুর শরণাপন্ন। ভগবান বলছেন সর্বধর্মাণং পরিত্যাজ্যং মাম একং শরণং ভজ। তুমি সমস্ত ধর্ম পরিত্যাগ করো, মাম একং শরণং ভজ। একটাই মাত্র রাস্তা তুমি আমার কাছে ফিরে আসো, সেটা হচ্ছে কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই হরিনাম যখন করব তো ভগবানের প্রতি আমার ভালোবাসা জাগবে। কিভাবে? কারণ ভগবানের নাম যখন করব, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তোত্রাভিত। বলছে এই নামের মধ্যে সমস্ত শক্তি ভগবান অর্পণ করছেন। সমস্ত শক্তি স্তোত্রাভিত নিয়মিত স্মরণেন কাল এতাদিশি তব ক্রীড়া ভগবত মাপি দুর্ধৈব মিদৃশ্য মিহাজানি অনুরাগ। ভগবান বলছে এই নামের মধ্যে এমন শক্তি আছে, এই নাম দিয়ে আমি ত্রিভুবন জয় করে ফেলতে পারবো। হনুমানকে জয় করছিল, ভগবানকে লাভ করছিল কিভাবে? শ্রীরাম বলে সমুদ্র পার করে দিল। হ্যাঁ, শুধু ভগবান উনি একটা সেতু বানাচ্ছে, রাম সেতু বানাচ্ছে। রাম সেতু দিয়ে উনি কি করলেন? বড় বড় পাথর নিয়ে ফেলছেন। কিভাবে? রাম নাম লেগে লেগে, শ্রীরাম লেগে লেগে ফেলছেন। আর এটা এখনো আছে, কিছুদিন আগে গেছিলাম। তো এই যে শ্রীরাম লেখা, এটা মাথায় যখন নিয়েছি অনেক প্রচন্ড ভার, কিন্তু যখন আমার জলে রাখলাম সমুদ্রে, এটা ভাসতেছে, কিন্তু ফাঁসের পাথরটা ডুবে যাচ্ছে। কিন্তু এরকম 8-10টা পাথর আছে শুধু ভাসতেছে। কেন? শ্রীরাম লেখা এটাতে। কিন্তু এটা ভগবান বলছে তাহলে দেখি আমি একটা পাথর ফেলে দেখি। ভগবান একটা পাথর ফেলে দিয়েছে, দেখা যাচ্ছে ওটা ডুবে গেল। আর হনুমান হাসছেন। তো রাম বলছে কি ব্যাপার, তুমি হাসছো কেন? তো বলছে হে প্রভু, আপনি যাকে একবার মন থেকে ফেলে দেন, সে কি আর এই জগতে উঠতে পারবে? সে তো আর এই জগতে উঠতে পারবে না। বলছে তোমারটা কিভাবে বাঁচছে? বলছে এই পাথরের মধ্যে আপনার নাম লেখা, সেই জন্য তো এই পাথর ভাসতে লাগবে। আর ভগবান এই যে নাম বলছে, নামের শক্তি এত প্রবল শক্তি, নামের শক্তি এত প্রবল শক্তি। যদি আমরা যদি এই নাম যদি করি, ভগবানকে যদি স্মরণ যদি করি, তাহলে ভগবান আমার কাছে আসবেন সবসময়। ভগবান যে আমার কাছে আসবেন সেটা কিভাবে অনুভব করবো? অনুভব করা যাবে? হ্যাঁ, ফ্যানের কথা দেখা যাচ্ছে? হ্যাঁ, অনুভব করা যাচ্ছে? ফ্যানের যে কথা আছে একটা, হ্যাঁ, তদ্রূপ এরকম ভগবান যে আমার সামনে আছেন, বিরাজমান আছেন ভগবান আমার সামনে। ভগবানকে যখন আমি দর্শন করি, তখন এটা আলাদা একটা কি বলবো, প্রশান্তি লাভ করা যায়। হ্যাঁ, ভগবানকে দেখে, ভগবানের সঙ্গ করে, ভগবানের কথা শুনে আলাদা একটা প্রশান্তি লাভ করা যায়, যেটা কোনো জায়গায় পাওয়া যায় না। সেজন্য বলছে নিজ সর্বশক্তি স্তোত্রাভিতা। ভগবান আমি সমস্ত শক্তি এটার মধ্যে দান করেছি। তো আমরা যদি এই হরিনাম যদি করি, যে যাই কিছু করি না কেন, ভগবান এখানে বলছেন তুমি যা কিছু করো স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো। ভগবানকে যখন স্মরণ করছেন, আচ্ছা স্মরণ করার সাথে সাথে কে কে লাভ করছেন ভগবানকে? প্রহ্লাদ মহারাজ কি বলতেন? ওম নমো ভগবতে বাসুদেবায়। শুধু এটা বলার সাথে সাথে ভগবান এসে উপস্থিত হতেন। আর ধ্রুব মহারাজ উনি ভগবানকে শুধু একবার চিত্তে